পরমায়ু বৃদ্ধি পাবে। শুধুমাত্র মহাপ্রসাদই পারে আপনার একমাত্র পরমায়ু বৃদ্ধি করতে। তাই এই জন্য কি করলেন, মা প্রহ্লাদকে প্রসাদ এটা সেবা করে কি হলো, প্রহ্লাদ মুক্ত হল। তাই কোন মাতৃগর্ভে যদি একজন বৈষ্ণব সন্তান আসে, সে মাতৃগর্ভ কি হয়, রত্নগর্ভ। সে মায়ের গর্ভকে বলা হয় রত্নগর্ভ। ঋষি বেদব্যাস বললেন, সুখদেব গোস্বামী পাত্র বললেন উদ্দেশ্য যে কোন কুলে যদি একজন বৈষ্ণব পুত্র জন্ম নেয়, তাহলে সঙ্গে সঙ্গে তার শতপুরুষ উদ্ধার হয়ে ভগবত সেবায় এলাম। এবার সাধু সঙ্গ কৃষ্ণ সেবা না বুঝিব দেবী দেবা, এই ভক্তির পরমকার। বৈষ্ণব শাস্ত্রে বলা হলো প্রেমভক্তি চরিতাতে এই সাধু সঙ্গ। সঙ্গ যদি করতে হয় সদা সর্বদা আমরা কি করব, সাধু সঙ্গ। সেবা যদি দিতে হয় তবে সেবা দেব কার, না বুঝিব দেবী দেব। অন্যদিকে যেন আমাদের মন ধাবিত করে। কেন, আপন আপন স্থানের বিরীতি সভায় টানে ভক্তি পথে পরে দিবে। আজকে আপনি বলছেন যে গোবিন্দ আমার কাছে অত্যন্ত প্রিয়, দেবতারা আমার কাছে অত্যন্ত প্রিয়, সুতরাং সবার প্রসাদই ভালো লাগে আমার কাছে, সকল দেবতারাও আমার কাছে ভালো, গোবিন্দ ভালো। কিন্তু আপনাকে যে কোনো একটা আশ্রয়, একটা ঠিকানা সঠিকভাবে বেছে নিতে হবে। তা না হলে অন্তিমে যে আপনি কাকে ডাকবেন, কার শরণাপন্ন হবে, সেটাকে কিন্তু তখন আর খুঁজে পাবেন। কারণ এটা হচ্ছে প্রেমের স্বভাব। যদি গোবিন্দের কাছে সর্বতভাবে আত্মসমর্পণ করে, গোবিন্দের স্মরণ যদি আপনার স্মৃতি থেকে বিস্মৃতিও হয়ে যায়, আপনি গোবিন্দকে ভুলে গেলেও শেষের দিনে গোবিন্দ আপনাকে দর্শন না দিয়ে জয় জয় শ্রী গুরু শ্রী আপনে ভজন পথ কাহি হও অনুরোধ, ইষ্টদেব স্থানে মিলানা। নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। এই যে পরমা ভক্তি, এটা প্রমাণ দিয়েছিল একমাত্র ভক্তপ্রাণ হনুমান। কত পরীক্ষা করেছে হনুমানকে, শেষ পর্যন্ত লক্ষণও পরীক্ষা করল। মাতা, তুমি কাকে গজপতি হারখানা গলা থেকে খুলে দিলে? এ তো বলের পশু জাতি, এটি মুক্তার মর্ম বুঝে সঙ্গে সঙ্গে হনুমান কি করলেন, হনুমান বক্ষখানা বক্ষ বিদীর্ণ করলেন, বিদীর্ণ করে কি করলেন, মুখটা চিরে দেখালেন। তখন লক্ষণ লক্ষ্য করে দেখল কি, হনুমানের বক্ষ দেশে রাম এবং সীতার জীবন ছিল। তাই গৌর হরিহর। এবার হনুমান প্রশ্ন করলেন ভগবান শ্রী রামচন্দ্র, প্রভু আপনি তো আমার গুরুদেব, তাহলে এই জগতে আপনার গুরুদেবকে? তখন হনুমানকে ভগবান শ্রী রামচন্দ্র কি করলেন, সঙ্গে চলো আমার সঙ্গে, তোমাকে দেখাচ্ছি আজকে, দর্শন করো আমার। তখন পাতাল লোকে নিয়ে ওখানে গিয়ে দেখলেন প্রথমে রাম সীতার যুগল মন্দির, মন্দিরে রাম এবং সীতার যুগল দর্শন করলেন হনুমান। হনুমান দর্শন করে প্রণাম করেন, বলছে আরো ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখছে ওখানে একটি মন্দির দেখা যাচ্ছে। মন্দিরে ইষ্ট দেবতাকে, ইষ্ট দেবতা হচ্ছে ভক্তপ্রাণ হনুমান। এখানে শুধু হনুমানের শ্রী বিগ্রহ।
আর এই বিগ্রহটা কেমন? হনুমান সিংহাসনে বসে আছে, ভগবান শ্রীরামচন্দ্র হনুমানের চরণ সেবা করছে। তখন হনুমানকে বলেছে, পবন তুমি কি দেখতে পেরেছ আমার গুরুদেবকে? ভক্তে আমার মাতা পিতা ভক্তই আমার মাতা আর ভক্তই হচ্ছে আমার গুরু। আমার গুরুদেব বলতে পৃথিবীতে আর কেউ না। কেননা যে আমার হয় আমি তার হয়ে যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তারি হই যে আমার হয়, আমি তারি হই হ্যাঁ, ভগবান হই রঞ্জনে কি করছে? এমন সময় বৈষ্ণব পদকর্তা পদে লিখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তারি হই রাধে রাধে, যে আমার হয়ে যায়, দেহ মন প্রাণ জীবন জগৎ সমস্ত কিছু আমার চরণে সঁপে দিয়ে সে শুধু বলে, যে ব্যক্তি বলতে পারে আজ থেকে পবিত্র হয়ে আমি তোমার চরণে দাস হয়ে গেলাম, সেই সময় থেকে আমিও কি হই?